সূরা কলামের মধ্যে 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে এই সকল মানুষেরা যারা কোরআনে বাধা দেয়, ইসলামে বাধা দেয়, হে নবী আপনার বিরোধিতা করে, আপনার বিপক্ষে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আটে, এরা হলো নিকৃষ্টতম মানুষ, এমনকি তার জন্মের ঠিক নাই। সূরা সাজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 13 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওই সকল মানুষ সম্পর্কে জানান দিচ্ছেন যারা মরে গেছে, দুনিয়ার বুকে কোনো ভালো কাজকর্ম করে নাই। এই সকল ব্যক্তিরা হে নবী আপনি দেখবেন তারা কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে আপনি দেখতে পাবেন ইদিল মুজরিমুনা, ওই সকল অপরাধী মুজরিম যারা অপরাধ প্রবণতা নিয়ে বেঁচে ছিল, সারা জীবন মানুষের অন্যায় করেছে, আল্লাহর হুকুম পালন করে নাই, হে নবী আপনার পথে চলে নাই, আপনার আদর্শ মানে নাই, এই সকল মানুষদেরকে আপনি দেখবেন না কিসুরুসিহিম ইনদা রাব্বিহিম, হে আমাদের পালনকর্তা আমরা তো চোখের সামনে সব কিছু দেখলাম, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, হে আল্লাহ আমরা চোখে দেখলাম, আমরা শুনলাম, সব কিছু উপভোগ করলাম, এখন আমাদেরকে একবারের জন্য না কিছু রুসিহিম পুনরায় পাঠিয়ে দিন, আপনি আমাদেরকে দেখতে পাবেন আমরা একজন নামাল সলিহান ইন্না মুকিনুন, একেবারে নেককার কাকে বলে সব চাইতে ভালো ভালো কাজ কর্মগুলো আমি করব, আমরা করব, আমারে পাঠিয়ে দিন, একেবারে ইয়াকিন সহকারে বিশ্বাস করে আসবো, আর কোনো অন্যায় করব না। ওই সকল মানুষ বলতেছে ওই কবরস্থানগুলোতে যারা অপরাধী শুয়ে আছে তারা কিন্তু এই কথাই বলছে, বলেন ঠিক কিনা? আমার আপনার বাড়ির সামনে, বাড়ির কাছে কোরআনের মাহফিল হচ্ছে, এই কোরআনের মাহফিলে কত মানুষ আসতে চাচ্ছে না, মনে করছে ওখানে গেলে বসে থাকা লাগবে, অথচ আপনি যদি শুয়ে থাকেন আপনার সময়টা এমনিও যাবে অমনিও যাবে। এমন যদি হয় আপনি রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছেন কিন্তু সকালবেলায় ওই একটা ঘুমটাই চির নিদ্রায় পরিণত হয়ে গেল, আপনি আর জীবিত হতে পারলেন না, বলেন ঠিক কিনা? হতে পারে কিনা? এরকম হওয়ার আশা নেই কার কার? মানে এরকম হতে পারে না এই বিশ্বাস আছে কার কার? আছে কারো? নাকি হবে এটাই সত্য শিরোধার্য এই কথাই, বলেন ঠিক কিনা? আমার ভাইরা কান লাগান, ওই সকল মানুষদেরকে সুযোগ দেওয়া হলে তারা আজকে এখানে এসে যেত, কিন্তু আল্লাহর তরফ থেকে সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সূরা ফাতির 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 36 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা তাতে আর্তনাদ করবে আর বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদের কাছকে বের করেন, আমাদেরকে বের করে দেন, খরজা ইয়াখরুজু আখরিজনা, আমাদেরকে বের করুন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, ভালো ভালো কাজ কর্মগুলো করবো তো করবই, এমন কিছু যা কিছু করি নাই সমস্ত ভালো কাজগুলো করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, পূর্বে যে সকল কাজকর্ম করি নাই, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি কি তোমাকে এমন বয়স দেইনি যেই বয়সের মধ্যে থেকে তুমি সেই সকল কাজকর্মগুলো করতে পারতে? মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। শুধু তাই নয়, তোমার বয়স দিয়েছি এইটাই নয়, তোমাকে বুদ্ধি বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, সব কিছুই দিয়েছি,
তথাপি তোমার সঙ্গে আমি তোমার কাছে ওয়াজাআকুমুন নাযীর, একজন সতর্ককারী রূপে দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছিলাম। বলেন ঠিক কিনা? তোমাদেরকে বুঝিয়েছি বিশ্ব নবী দুনিয়ার বুকে এসেছিলেন, তার আগে অনেক নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এসেছিলেন দুনিয়ার বুকে মানুষকে সংশোধন করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য, তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলগণ কাজ করে গিয়েছেন। এই দাওয়াত দিয়েছেন, কোন কোন সময় দেখা গিয়েছে বিরূপ মন্তব্য এবং তাদের বিরুদ্ধবাদী যারা দুনিয়ার বুকে ওই সকল নবী রাসূলদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছে। বলেন ঠিক কিনা? এমন অসহনীয় জ্বালা যন্ত্রণা দিয়েছে যারা সতর্ককারী হিসেবে দুনিয়ার বুকে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। অথচ ওই ব্যক্তিরাই মারা যাওয়ার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে যে আমাকে দুনিয়ার বুকে আবার পাঠাও, ওখানে যাওয়ার পরে ওই সকল ভালো ভালো কাজ করব যা দুনিয়ার বুকে পূর্বে করে নাই। আল্লাহ বলবেন বয়স তো দিয়েছিলাম, শুধু বয়সই দেই নাই, তার সাথে সাথে আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ককারী হিসেবে যাদেরকে পাঠিয়েছিলাম এদেরকেও তোমাদের সামনে পাঠানো হয়েছে, তোমরা তাদেরকে মানো নাই। ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুক মানে আস্বাদন কর, স্বাদ নে। ফাযূকু অতএব এখন তোমরা, তোরা, তুমি তো বলবে না, কারণ অপরাধীদের সঙ্গে আবার ভালো ব্যবহার কেমনে হয় বলেন? বলেন, যারা জেলখানায় যায় সে অপরাধী হোক বা না হোক, অনেকেই আছে যারা ধরে নিয়ে যায়, ধরেন প্রশাসন, ওরা কিন্তু একবার তুমি বা আপনি বললে পরক্ষণেই অপরাধী সাজাতে চাইলে আপনি যদি অস্বীকার করেন তাহলে বলে তুই, বলে কিনা? কারণ ওদের দৃষ্টিকোণ থেকে এরা হচ্ছে অপরাধী, আর যারা অপরাধী তাদেরকে তো বলেই, এটা তো কোনো কিছু। একজন গাঁজাখোরকে যদি ধরার পরে কি বলে যে আপনি ওঠেন আমার সাথে আসেন, পিঠের পরে বাইরে এমন মার দেয় আর বলে ধর, আরও তো কিছু আছে, গালিগালাজ আমি পারতে পারছি না, এই মুহূর্তে জান্নাতের বাগানে থেকে গাল পারবো না? আমরা পারবো না। এজন্য আমার ভাইরা, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে এখন আস্বাদন কর, স্বাদ নে। দুনিয়ায় তো অস্বীকার করেছিস, দুনিয়ায় তো এটা মানিস নাই, দুনিয়ায় উল্টো কথা বলেছিস, উল্টো পথে চলেছিস, আজকে এগুলোর স্বাদ তোকে নিতে হবে। ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকে স্বাদ আস্বাদন কর। দুনিয়ার বুকে যারা জালিম ছিল, জালিমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী আজ হবে না। মিন নাসীর, কেউ সাহায্য করতে আসবে না তোরে। আমার ভাইরা আর একটু ক্লিয়ার করি, কাল কিয়ামতের ময়দানে যখন সমগ্র মানুষকে উঠানো হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে আগত সমস্ত মানুষকে, সমস্ত জীবজন্তু সহকারে উঠবে সেখানে। ওঠার পরে ওই জায়গায় সব যখন একাকার হয়ে যাবে, কিছু অপরাধী মানুষ নিজেদের লোকজন মনে করবে একই দলে একই জায়গায় ছিলাম, পরিচিত, এরা তো ভালো মানুষ, আমিও তাদের দলে যাই। আল্লাহ বোধহয় টের পাবে না, দেখতে পাবে না, সবাই এক জায়গায় এমন ভাবে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ডাক দিয়ে বলেন ওই দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আলাদা হয়ে যা আজকে। আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী, দুনিয়ার বুকে যারা অপরাধ প্রবণতা নিয়ে বেঁচেছিলি, এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে যে কথা বলতেছিলাম, মুজরিম যারা অপরাধী হবে, এই সকল অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা যা আলাদা হয়ে যা। এই দুনিয়ায় আমরা দেখে চিনতে পারি না, অথবা চিন্তা পারলেও আমরা কিন্তু তাদেরকে আলাদা করে আমরা দিতে পারি না, আলাদা হয়ে যাওয়ার কথা বলতে পারি না। যখন কেউ মারা যায়, পাশের বাড়ির লোকজন মারা গেলে বা এলাকার লোক মারা গেলে, মুসলমান নাম ঘোষিত হইলে, পরিচিত অপরিচিত অনেক মানুষ, সম্পর্ক যদিও আত্মীয়তার সম্পর্ক না থাকলে অনেক মানুষ তার জানাজায় হাজির হওয়ার জন্য চেষ্টা করে।
জানাজায় হাজির হয়ে যায়। জানাজায় হাজির হওয়ার পরে ওই সকল মানুষ যখন সকালবেলায় নামাজ পড়ে নাই, ও ব্যক্তি ওখানে গেছে, জোহরের নামাজ পড়ে নাই ওই জায়গায় গেছে, আসরের পরে জানাজা, আসরের নামাজ পড়ে নাই, জানাজায় হাজির হয়ে গেছে। এগুলো দৃশ্যমান যদিও দেখা যায় কিন্তু বলা যায় না, বলেন ঠিক কিনা? দেখতে পাবি কিন্তু বলতে পারবি না। যেমন হিন্দুদের পূজার মণ্ডপে আপনি গিয়ে দেখবেন যে থালা ভর্তি, থালা সাজিয়ে সাজিয়ে কি করছে, ওই ভোগ টকিটা ওটা দিয়ে ওদের যেটা আছে ওই জিনিসগুলো দিয়ে খাদ্য সামগ্রী সুন্দর করে সাজিয়ে এরকম ভাবে সামনে ধরে রাখেন, এরকম ঘোরায়। দাদাকে নাতি প্রশ্ন করে, দাদা এই যে ঘোরাচ্ছে অথচ তো কোনো কিছুই খায় না, কি কারণে ঘোরায় দাদার কি বলে, মনে মনে যেন কি বলছে। এখন দাদা নাতিরে জবাব দেয়, আরে বলছে দেখতে পাবি খেতে পাবি না। তো আমরাও এরকম অপরাধীদেরকে, বেনামাজিদেরকে দেখতে পাই নামাজের জানাজার কাছে হাজির হয়েছে, কিন্তু আমরা বলতে পারি না, বলে ঠিক কিনা? আবার বললে ষড়যন্ত্র করে, উচিত কথা বললে মাত্র আবার বলে চাচা নাই থেকে এখনই নেমে যাও। তো মাঝ পথে নেমে গিয়ে কি আমি নদীতে ডুববো? বলেন, আমরা সামনে আরো অগ্রসর হতে হবে, বলেন ঠিক কিনা? ওখান থেকে যদি বলা যায় যে বেনামাজি আলাদা হয়ে যান, ভালো ভাষায় যদি বলা যায় যে নামাজ যারা পড়েন নাই তারা এখানে থাকার কোনো দরকার নাই, এই মুহূর্তে বেরিয়ে যান, তাহলে খোলাসাভাবে সকলের কাছেই তো প্রমাণিত হয়ে যায়। তাহলে এই কাজও আমরা করতে পারি না। তো আল্লাহ পাকের সামনে যখন আপনারা যাবেন তখন ওই ভালো বেনামাজিদের দলে বেনামাজিরা যদি ঢুকিয়ে যায়, ইসলামের পথে যারা চলে তাদের দলের মধ্যে যদি কোনো অনইসলামিক কর্মকাণ্ড অথবা ইসলামের পথে যারা বাধা দিয়েছে, যারা ইসলামের কথা বললে যারা 144 ধারা জারি করেছে, যারা মাহফিল হতে দেয়নি, কোরআনের কথা বলতে দেয়নি, এই সকল মানুষ মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যদি তওবা না করে মারা যায়, তাহলে ওই মানুষের কপালে, ও যদি ওর আত্মীয়, বড় ভাই, ওর পাশের লোক, ওর ইমাম সাহেব, ওর মুসল্লি একসাথে মাঝে মাঝে নামাজও পড়তো, ঈদের নামাজ হইলেও ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে, নাম মুসলমান, মোহাম্মদ লেখা হয়, নামে মুসলমান, জনশুমারিতে আদম শুমারিতে মুসলমান, ও যদি ওই নামাজ মুসলমানদের ভালো মানুষদের কাতারে দাঁড়িয়ে যায়, নেককারদের কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়াবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে কোনো সুযোগ নাই, আজ কোনো ছাড় দেওয়া হবে না। দুনিয়ার বুকে আমি কিন্তু ছাড় দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেয় নাই, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন এসেছিল, ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ পাক ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। আবু জেহেলকে ছাড় দিয়েছিলেন, আবু লাহাবকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেয় নাই। যেমনি ভাবে দুনিয়ার বুকে যারা আরো পরবর্তীতে যারা ওই পথ অবলম্বন করবে, আল্লাহর পথের বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, ওই সকল মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুতার গুড়টা একটু একটু করে ছেড়ে দেয়। ঘুড়ি যেমন আকাশে ওরে, লাটাইটা মানুষের হাতের মধ্যে থাকে, লাটাইয়ের সঙ্গে যতটুকু সুতা থাকে ঘুড়ি উঠতে থাকে। এমন পর্যায়ে দেখা যায়, ছোট্ট দেখা যায় কাছে থেকে বড়, কিন্তু উপরে ওঠার কারণে, বহু দূরে ওঠার কারণে ওই ঘুড়িটাকে দেখা যায় একেবারে ছোট। সুতা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে কি করবে? সন্ধ্যা ঘনিয়ে আসছে অথবা যে কোনো কারণে তাকে নামানোর সময় হয়ে গেছে। আস্তে করে যখন সুতাটা গোছাতে থাকে, ঘুড়ি এরকম নাড়া দেয়, আমি আসবো না। এতক্ষণ ভালোই লাফাচ্ছিল, যেই টান দিয়েছে বলে আমি আর নামতে চাই না। টেনে হিসড়ে যখন লাটাইট সুতা যখন জড়ানো হয়ে যায়, ঘড়িটাকে নিম্নে একেবারে কাছে নিয়ে আসে, সুতার গুড় থেকে ঘড়িটাকে আলাদা করে আবার তার জায়গায় রেখে দেয়, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছেন। আমরা এই দুনিয়ার বুকে আসার পরে আমরা মহা ব্যস্ততায় ব্যস্ত হয়ে গেছি, ইজি কাজে বিজি হয়ে গেছি। যেমন আমাদেরকে আল্লাহ পাক পাঠালেন, বান্দারে তোরা আমার গোলামি কর, অন্য কারণ না, বলেন ঠিক কিনা? মহান আল্লাহ কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ আর জিনকে বানাই নাই।
ইল্লা সারা লিয়াবুদুন, যে আমার গোলামি করবে এটা ছাড়া, আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া অন্য কারো গোলামি করার জন্য আল্লাহ বানাই নাই। ঠিক কিনা বলেন? আমরা গোলাম কার বলেন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে। যারা বাহিরে আছেন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, ভিতরে আসলে গুনাহ হবে। হ্যাঁ, যারা মাসায় আছেন মাসায় থাকেন, বালিশ নিয়ে যান, গুনাহ হবে ভিতরে বসলে। আমার ভাইরা যারা মা প্যান্ডেলের আশেপাশে আছেন, আমি আপনার এলাকার সন্তান হিসেবে বলছি না, আমি দূরের কেউ হইলেও বাহিরে গিয়েও এমন ভাবে কথা বলবো। আমারে বানাইছেন কে বলেন? আমি কার গোলাম? কথা বলবো কার? কথা হবে কোরআনের মাহফিলে কি দিয়ে? এই জন্য আমার ভাইরা যারা মাহফিলের এই প্যান্ডেলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন, কোনো লাভ হবে না ঘুরে ফিরে। আসেন ভিতরে, নইলে ফাঁকে চুলকান, ডালে পড়বে। বলেন ঠিক কিনা? এজন্য চুলকালে ফাঁকে যায় চুলকাইতে হবে। খারাপ শোনা গেল কেন? আপনি ফাঁকে দিয়ে কেন করছেন? এখানে আসলে কি সমস্যা? কি অজু নাই? আসে বসেন। এ জান্নাত সে জান্নাত না, এখানে বসেন। জান্নাতের একটা বাগান, ওই গাছের নিচে বসেন। আসেন। যারা ওই যে সামনে দেখা যায় আল্লাহর অলিরা সব ঘুরে বেড়াচ্ছে ওই জায়গায়, সব তফন পরা অলি, কোন দেশি অলি, বিশাল বিশাল অলি, ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দেখতে ঝাঁকের মতো, ঝাঁকে ঝাঁকে পাখি যেমন আসে ওই রকম অতিথি পাখির মতো মনে হয়। জীবনে দোকানপাট দেখি নাই, জীবনে জিলাপি খাই নাই, জিলাপি 5 কেজি কিনে নিয়ে এসে আমাকে দেন, বসেন এখানে। আসে এই কথা কয় না? আমার জিলাপি খাতি মন যায় না? আজ দোকানদারের থেকে জিলাপি, খাগড়া, এরপরে হচ্ছে বাদাম ভাজা, ওই যত কিছু আছে সব আজকে এখানে দেওয়া হবে, শুধু টাকা দিয়ে হবে না। এই যাদের কেনাকাটা হয়েছে তাদের চলে আসেন, আর কেনাকাটার সুযোগ দেওয়া হবে না। যদি আসেন তাহলে আপনি একজন মুসলমান হিসেবে আমাদের এই প্রোগ্রামটা সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করলেন, কোরআন বাস্তবায়নের কাজ করলেন, ভালো কাজে অংশগ্রহণ করলেন। যদি না করেন তাহলে এখনই বাড়ি চলে যান, যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। আসছেন এখানে তামাশা করতে, মাহফিলে আসবে, মাহফিল যার শুনতে ভালো লাগবে না তাড়াতাড়ি কেনাকাটা করার থাকলে কিনে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে ছেলে পেলে কানছে যায় খাওয়ান। বলেন তো মাহফিল দিছে কি জিলাপি খাওয়ার জন্য? বলেন তো। এখন যদি আমি ওয়াজটা দিই তাহলে তো দোকানদার ভাইরা রাগ করবে না, থাক ওই ওয়াজ আর করবোই না। যে এটুকু বললাম, এটুকুতেই ওই যে অর্ধকলে মর্দবোজ কথা আছে না, এজন্য যাকে জ্ঞানী মানুষের গায়ে একটা টোকা দিলে সে বুঝতে পারে যে কি বললো। আপনারা জ্ঞানী হইলে বোঝেন। লোকজন ভিড় জমাবেন না, চলে আসেন। এই যে সাইডে ফাঁকা রয়েছে ভাই, আসেন, গুনাহ হবে না। এখানে বসলে আপনার সওয়াব হবে। আপনি এখানে না বসে ফাঁকে থেকে শুনছেন, আপনার সওয়াব হচ্ছে না, আপনি যদি সুস্থ হয়ে থাকেন। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আজকের দিন পার হইলে এই যে রাত 12টা 1টা সর্বোচ্চ এই প্যান্ডেলটা থাকবে। এরপরে এই কার্যক্রম, কোরআনের কার্যক্রম না থাকার কারণে এই জায়গাটার জান্নাতের বাগান হবে না। এটা হবে মানিকনগর পূর্বপাড়া বাইতুল আমান মসজিদের সাইডে একটা বাগানের নাম। বলেন ঠিক কিনা? অন্যান্য জমিনের অন্যান্য জায়গার যে মর্যাদা, কালকে এখানকার মর্যাদা একই রকম মর্যাদা হবে, কিন্তু এই মুহূর্তে এই জায়গার মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি? এটা একটা জান্নাতের বাগান, যেখানে কোরআন হাদিস নিয়ে কথা হয়, যেখানে ভালো কথা হয়, দ্বীনি আলোচনা হয়, আল্লাহ আল্লাহর রাসূল নিয়ে কথা হয়, যেই জায়গায় কালিমা পড়া হয়, যেই জায়গায় দোয়া করা হয়, যে জায়গায় আল্লাহর গোলামি করা হয়, সেই জায়গাটা সাধারণ জায়গা না। আর আমার আল্লাহ পাকও বলেন যে আমার ফেরেশতারা দেখো আমার গোলামেরা ওখানে কি করছে, একটু শুনে আসো কি কি বলে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলে, হে আমার ফেরেশতা, ওরা কি বলে, ওরা কি করে? বলে যে আল্লাহ, তারা আপনার গোলামি করার জন্য ওখানে বসেছে। বলে যে আমারে কি দেখেছে? বলে না, তারপরেও আপনাকে না দেখেই তারা আপনার ইবাদত করার জন্য বসে গেছে। কি চাই তারা? বলে যে আপনার গুণগান করে। এরপরে বলে যে তারা কি আমারে দেখেছে? বলে যে না, আপনারে দেখে নাই, আপনারে না দেখেই তারা এগুলো করে। বলে যে তারা কি, এরপরে কি করে? এরপরে ফেরেশতা বলে আপনার বান্দারা আপনার ভয় করে, আপনাকে ভয় করে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমাকে কি তারা দেখেছে, ভয় করে? বলে না, দেখি নাই, তারপরে ভয় করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
যারা আল্লাহকে না দেখেই ভয় করে, বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহকে না দেখে ভয় করে, রহমানকে না দেখে ভয় করে, এবং যারা আমার এই কোরআনটা মেনে নিয়েছে তারাই তো সতর্ক হবে। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করতে পারবেন, তাদেরকে ভয় দেখাতে পারবেন, তাদেরকে অপরাধ থেকে দূরে রাখতে পারবেন। আর কি তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আমার ভাইরা, ফেরেশতাদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তারা আমাকে তো না দেখেই ভয় করে, তারা কি চায় একটু বলো, শুনে আসো। এবার আপনারাই বলুন, আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ কি শোনেন না? আমার আল্লাহ কি সব কিছুই তার আয়ত্তে না? এটা কি মনে করছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে শুনতে চান। ফেরেশতাদের থেকে শোনার পরে বলে যে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যে কাজগুলো করছে তারা বিনিময়ে চায় কি? কি কারণে তারা বসেছে? উদ্দেশ্যটা কি? ফেরেশতারা এবার জবাব দেয়, হে আল্লাহ, তারা তো আপনাকে না দেখে ঈমান এনেছে, ভয় করেছে, আপনার গুণগান গায়, আপনার দ্বীনের আলোচনা করে। তারা কি করে? তারা চায় আপনার থেকে ক্ষমা, জাহান্নামে যাতে না দেওয়া হয় এবং জান্নাতে দেওয়া হয়, আপনি যেন তাদের প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও যে সকল আমার বান্দারা আমার গোলামি করার জন্য বসেছে, আমাকে না দেখে ঈমান আনলো, ভয় করলো, আমার কাছে আশাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বলে দিচ্ছি ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, তাদেরকে একটা ভালো সংবাদ দান করুন আনন্দ হওয়ার মতো। তা হলো বিমাগফিরাতিন, তাদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম, ওয়া আজরিন কারীম, এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বলছি যারা এখনো আসেন নাই এই জায়গায় এসে বসে যান। ভাই, অনেক সুন্দর আলোচক আসবে আমাদের সামনে, কোরআনের থেকে তাফসীর করবেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আপনারা আর দূরে দূরে থাকবেন না। শয়তান আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, এই শয়তানের ধোঁকায় পড়ে আপনি বোকা হয়ে যাচ্ছেন, আপনি তো একটাবারের জন্য খেয়াল করছেন না। এজন্য আমার ভাইরা, এদিকে ছুটে আসুন, কোরআনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যাবেন না। কোরআনের পথে যারা বাধা দেয় তারা সাধারণ কোনো মানুষ না, তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। বলেন ঠিক কিনা? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে তাদের সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন যে তাদের হচ্ছে জন্মের ঠিক নাই, তারা হলো জারজ সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন উতুল্লিম বাদা যালিকা যানিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে এই সকল মানুষেরা যারা কোরআনে বাধা দেয়, ইসলামে বাধা দেয়, হে নবী আপনার বিরোধিতা করে, আপনার বিপক্ষে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আটে, এরা হলো নিকৃষ্টতম মানুষ, এমনকি তার জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আপনি নিকৃষ্টতম মানুষে পরিণত হবেন না। আর পূর্বে যারা হয়েছেন, এখনো যদি তাদের বুঝ না আসে, বেঁচে থাকতে যদি তওবা না করে মারা যায়, তাহলে ওই যে কবরের মধ্যে যাওয়ার পরে হাই হাই কোম্পানির ম্যানেজার হওয়া লাগবে। ওহো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই সকল মানুষেরা কিয়ামতের ময়দানে হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। একটু জিকির করুন লা ইলাহা